যতক্ষণ পর্যন্ত আপনি এই জিনিসটা ঠিক রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী কখনোই বেপরোয়া হয়ে আপনার উপরে কোনো কিছু চাপাবে না অথবা আপনার কাছে কোনো কিছু চাইবে না। এই জিনিসটা ঠিক রাখতে হবে, বলছি একটু পরে। তার আগে জেনে নেই, আজকাল একটা অভিযোগ খুবই শোনা যাচ্ছে, সেই অভিযোগটা ছেলেরা করেন মেয়েদের উপরে। এখনকার মেয়েরা মানে স্ত্রীরা নাকি তাদের স্বামীদের উপরে খুবই টর্চার করেন, তাদেরকে চাপে রাখেন, তাদের চাহিদা অনেক বেশি, আর এই চাহিদাগুলো পূরণে ছেলেরা খুবই অল্প বয়সে অসুস্থ হয়ে যাচ্ছে। আসলেই কি তাই? সোশ্যাল মিডিয়ার কারণে কি মেয়েদের আসলেই চাহিদা বেড়ে গেছে? কখনোই না। এটা একদম ডাহা মিথ্যা কথা। আপনি নিজের দোষ ঢাকার জন্যই মেয়েদের উপরে এই দোষটা চাপাচ্ছেন। এই সোশ্যাল মিডিয়ার যুগেও অসংখ্য মানুষ নিজেদের সংসার সুখ শান্তি বজায় রেখে সুন্দরভাবে সংসার করছে। তো আজকে আমরা খুব তাড়াতাড়ি করে সিম্পল ভাবে দুপুরের খাবার খেয়ে চলে যাচ্ছি। বাইরে আসার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ের কিছু বই লাগবে, তো সেগুলা কিনবো। বই কেনার পরে আমরা একটু চলে যাব নিউ মার্কেটের দিকে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনি যে কাজটা করতে পারেন না সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে যত্ন করতে পারেন না এবং সময় দেন না। সোশ্যাল মিডিয়ার যুগে এখনকার প্রত্যেকটা ফ্যামিলিতে একটা সিনারি খুবই কমন, সেটা হচ্ছে পুরুষ মানুষ বাইরে থেকে এসে অথবা বাসায় থাকলে যতক্ষণ তারা বাসায় থাকে অথবা কাজ থেকে ফিরে সারাক্ষণ ওরা মোবাইল নিয়ে থাকে। সোশ্যাল মিডিয়ার কারণে মেয়েরা খারাপ হয়ে গেছে, এই দোষটা আপনি কিভাবে দেন? আপনি নিজেই তো সারাদিন সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুবে থাকেন। আপনি আপনার স্ত্রীকে সময় দিচ্ছেন না, তার খোঁজ খবর নিচ্ছেন না, তার মানসিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন না, এবং বন্ধুদের সাথে মিলেমিশে একাকার হয়ে আপনি চলে যাচ্ছেন বিভিন্ন রকমের ট্যুরে। আর এই আপনারাই বলছেন সোশ্যাল মিডিয়ার কারণে মেয়েরা খারাপ হয়ে গেছে। আপনি কি ভালো আছেন? আগে নিজের দোষটা দেখেন, তারপর অন্যের দোষ ধরতে আসবেন। একটা মেয়ে খারাপ হয় তার স্বামীর কারণে। আপনি যখন তাকে সময় দেন না, তখন তার চাহিদা বেড়ে যায়, তখন সে একা একা বাইরে ঘুরতে যায়, তখন সে কেনাকাটা করে নিজের মনকে খুশি করতে চায়। এইসব কারণেই এদের চাহিদা বেড়ে যায়। তাহলে এর পিছনে কারণ কে? দোষ আপনারই। স্ত্রীর যত্ন নিন, তাকে খুশি রাখার চেষ্টা করুন, দেখবেন তার চাহিদা বলতে কোনো কিছুই নেই। তো এইখানে আমি কিছু কেনাকাটা করেছি, তো খুবই সামান্য, মানে যে জিনিসগুলো খুবই দরকার। আসার সময় স্বপ্নতে ঢুকেছিলাম, ওইখান থেকে কিছু বাজার করেছি। যে আমার হাজবেন্ডের কয়দিন পর পরই তার হচ্ছে একটা করে পানির বোতল কিনতে হয়, এটা তার একটা অভ্যাস। সে কিছুদিন ব্যবহার করার পরে ওই ওয়াটার পট তার আর ভালো লাগে না, আবার নতুন করে একটা কিনবে। এই মগটা আজকে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। বলেন তো মগটা কেমন হয়েছে? আমার তো খুবই পছন্দ হয়েছে। এই মগটাই ব্ল্যাক কালারেরটা আমি ওকে গিফট করেছিলাম, তার সাথে ম্যাচিং করে আজকে ব্ল্যাক কালারের একটা ওয়াটার পটও কেনা হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার মেয়ের বই। এটা হলো ইস্ট তো লাগেই আমরা যারা রান্না বান্না করতে পছন্দ করি। তো আজকে আমার সবচেয়ে কিউট একটা জিনিস, সেটা হচ্ছে আমার হাতের এই জিনিসটা। আমি গিয়েছিলাম মূলত কাচের অয়েল জারটা কিনতে, কিন্তু এটা দেখে আমার এত ভালো লাগলো, পরে আমি ডিসিশন চেঞ্জ করলাম, পরে এটা কিনলাম। বলেন তো এটা কেমন হয়েছে? সবার শেষে